أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب يسر ولا تعسر وتمم علينا بالخير ফার্সি গ্রামার পার্ট 10 ফার্সি গ্রামার পার্ট 10 আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আশা আকাঙ্ক্ষাপূর্ণ অতীতকাল। আশা আকাঙ্ক্ষাপূর্ণ অতীতকাল যেটাকে বলা হয় মাজি তামান্নাই। আসুন প্রথমে আমরা মাজি তামান্নাইয়ের সংজ্ঞাটা জেনে নিই। যে ফেল অতীতকালে কোনো কাজ হওয়া অথবা না হওয়া কিংবা করা অথবা না করার ব্যাপারে আশা আকাঙ্ক্ষা বোঝায় তাকে আশা আকাঙ্ক্ষাপূর্ণ অতীতকাল তথা মাজি তামান্নাই বলে। যে ফেল অতীতকালে কোনো কাজ হওয়া অথবা না হওয়া কিংবা করা অথবা না করার ব্যাপারে আশা আকাঙ্ক্ষা বোঝায় তাকে আশা আকাঙ্ক্ষাপূর্ণ অতীতকাল তথা মাজি তামান্নাই বলে। আমরা পূর্বে জেনেছি যে ফার্সি ভাষার যে কোনো ক্রিয়াই মাস্তার তথা উৎসমূল থেকেই তৈরি হয়। আমরা এটিও জেনেছি যে মাস্তার চেনার আলামত হলো ফার্সি শব্দের শেষে তান অথবা দান হবে। সেই হিসেবে আশা আকাঙ্ক্ষাপূর্ণ অতীতকাল অর্থাৎ মাজি তামান্নাই বানাতে হলে প্রথমে একটি মাস্তার আনতে হবে অথবা মাস্তারের নুনকে ফেলে দিতে হবে। তবে একটি লক্ষণীয় বিষয় হলো যে অন্যান্য মাজির সিগার সংখ্যা হলো মোট 6টি, কিন্তু মাজি তামান্নাইয়ের ক্ষেত্রে বিষয়টি একটু ব্যতিক্রম। মাজি তামান্নাইয়ের সিগা হলো 3টি। মাজির তামান্নাইয়ের সিগা হলো মোট 3টি। প্রথম হলো ওয়াহিদ গায়েব আছে, দেখুন প্রথমের সিগা হলো ওয়াহিদ গায়েব, নাম পুরুষ একবচন। দ্বিতীয় নম্বর সিগা হলো জমা গায়েব, নাম পুরুষ বহুবচন। তৃতীয় নম্বর সিগা হলো ওয়াহিদ মুতাকাল্লিম অর্থাৎ উত্তম পুরুষ একবচন। তো মাজি তামান্নাইতে শুধু সিগার সংখ্যা 3টি, ওয়াহিদ গায়েব, জমা গায়েব এবং ওয়াহিদ মুতাকাল্লিম। তো নিয়ম অনুসারে আমরা একটি মাস্তার নিয়ে আসবো মাজিয়া তামান্নাই তৈরি করার জন্য। প্রথমে আমরা উদাহরণস্বরূপ গুফতান মাস্তারটি নিয়ে আসলাম। গুফতান অর্থ হলো বলা, আমরা আগেও এর দ্বারা উদাহরণ পেশ করেছি। তো প্রথমে নিয়ম অনুসারে আমরা এই মাস্তারের নুনটাকে ফেলে দিব। নুনটাকে ফেলে দেওয়ার পরে যে বিষয়টি হবে সেটা হলো আমরা মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবের সিগা দেখতে পাবো। মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবের সিগা আমরা দেখতে পাবো। এখন যে কাজটি করতে হবে সেটা হলো এই মাজি মুতলাকের ওয়াহিদ গায়েবের শেষে একটি ইয়ায়ে মাজহুল যুক্ত করতে হবে। যে ইয়ায়ে মাজহুলটা যুক্ত করতে হবে, ইয়ায়ে মাজহুলটা যুক্ত করার পরে হবে গুফতে। গুফতে গুফতে তাহলে মাজি তামান্নাই ওয়াহিদ গায়েবের সিগা তৈরি হয়ে গেল। গুফতে অর্থ হলো হাই, যদি সে বলতো, মানে আশা আকাঙ্ক্ষা বোঝাচ্ছে। যদি সে বলতো অতীতকালে হয়তো ভালো হতো, এ ধরনের কোনো কিছু বলতে চাচ্ছে সে। যদি মাজি তামান্নাইয়ের জমা গায়েবের সিগা তৈরি করতে চায় সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আমরা গুফতান এই মাস্তার থেকে নুনটাকে ফেলে দিব। নুনটাকে ফেলে দিয়ে প্রথমে আমরা এর থেকে মাজি মুতলাকের জমা গায়েবের সিগা তৈরি করব, গুফতান। গুফতান অথবা এই মাজি মুতলাকের জমা গায়েবের শেষে ইয়ায়ে মাজহুল যুক্ত করব। ইয়ায়ে মাজহুল যুক্ত করব। ইয়ায়ে মাজহুল যুক্ত করার পরে যেটি হবে সেটি হলো গুফতান্দে। গুফতান্দে তাহলে হয়ে গেল মাজি তামান্নাইয়ের জমা গায়েবের সিগা। তো গুফতান্দে এর অর্থ হলো হাই, যদি তারা বলতো। হাই, যদি তারা বলতো। আমরা যদি চাই যে মাজি তামান্নাইয়ের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা তৈরি করব, তাহলে সেক্ষেত্রে আগের নিয়ম আমরা নুনটাকে ফেলে দিব। নুনটাকে ফেলে দিয়ে যেটা হবে আমরা মাজি মুতলাকের জমা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা তৈরি করব। ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা তৈরি করব এবং এর শেষে ইয়ায়ে মাজহুল যুক্ত করব। ইয়ায়ে মাজহুল যুক্ত করার পরে যেটা হবে সেটা হলো গুফতামে। গুফতামে গুফতামে অর্থ হলো হাই, যদি আমি বলতাম। হাই, যদি আমি বলতাম। এখন প্রশ্ন হতে পারে যে মাজি তামান্নাইয়ের অন্যান্য সিগাগুলো কিভাবে বলতে হবে। স্বভাবত আপনাদের মনে বা যে কোনো ব্যক্তির প্রশ্ন হতে পারে যে মাজি তামান্নাইয়ের অন্যান্য সিগাগুলো কিভাবে বলতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বলতে চান যে হাই আমরা যদি বলতাম, হাই তুমি যদি বলতে, হাই তোমরা যদি বলতে, এই সিগাগুলো তো প্রয়োজন হতে পারে ব্যবহার করার। তো এগুলো যদি বলতে চায় তাহলে কিভাবে তারা এটা প্রকাশ করবে, এই প্রশ্নটা হয়।
এর উত্তর খুবই সোজা, যে মাজি ইস্তেমরারি এর সিগাগুলোই মাজি তামান্নাই এর অর্থ প্রকাশ করবে। মাজি ইস্তেমরারি এর সিগাগুলোই মাজি তামান্নাই এর অর্থ প্রকাশ করবে। তবে শর্ত হলো যে মাজি ইস্তেমরারি এর সিগার শুরুতে আগার শব্দটি যুক্ত করতে হবে। মাজি ইস্তেমরারি এর সিগার শুরুতে আগার শব্দটি যুক্ত করতে হবে, তাহলে মাজি তামান্নাইয়ের বাকি সিগা এটা আমরা খুব সহজে ব্যক্ত করতে পারবো। তো দেখুন যে এখানে আমি একটা ছক পেশ করেছি, যে নকশা পেশ করেছি, যে মাজি ইস্তেমরারির শুরুতে আমরা আগার যুক্ত করেছি। তো মাজি ইস্তেমরারির শুরুতে মাজি ইস্তেমরারির ওয়াহিদ গাবের শুরুতে আগার যুক্ত করা হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন আগার মি গুফত, আগার মি গুফত, আগার মি গুফত। মাজি ইস্তেমরারির জমা গায়েবের শুরুতে আগার যুক্ত করা হয়েছে, আগার মি গুফতান, আগার মি গুফতান। ওয়াহিদ হাজারের শুরুতে আগার যুক্ত করা হয়েছে, আগার মি গুফতি, আগার মি গুফতি। জমা হাজারের শুরুতে আগার যুক্ত করা হয়েছে, আগার মি গুফতি, আগার মি গুফতি। ওয়াহিদ মুতাকাল্লিমের শুরুতে আগার যুক্ত করা হয়েছে, আগার মি গুফতাম, আগার মি গুফতান, গুফতাম। জামা মুতাকাল্লিমের শুরুতে আগার যুক্ত করা হয়েছে, আগার মি গুফতির, আগার মি গুফতিম। আশা করি আজকের দর্শক সকলেই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।